নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন কোফতা, মানে মাংসের কোফতা বানিয়েছি। ফ্রিজে যদি অল্প একটু চিকেন পড়ে থাকে তো ভাবতেই থাকেন না যে এই চিকেনটা অল্প একটু চিকেন দিয়ে কী বানাবো? তো ভাবতে ভাবতেই সময় কেটে যায়। কিন্তু এই অল্প সলিড পিস যদি বাড়িতে চিকেন থেকে থাকে তো এই চিকেন দিয়ে একদম সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন চিকেন কোফতা কারি। তো এই চিকেন কোফতা কারি কীভাবে বানাতে হয়? তো চলুন উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি। প্রথমে চিকেনটাকে আমরা একদম কিমা মতো করে নেব। এরকম চপারে না করতে পারলে আপনারা মিক্সির মধ্যে করে নেবেন। এরপর একটা হ্যান্ড চপারের মধ্যে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে অল্প একটু লবণ মিশিয়ে এটা রেখে দিচ্ছি যাতে এই পেঁয়াজ থেকে জল ছেড়ে যায়। তো এই পেঁয়াজটাকে এখন সাইডে রেখে দিই। তো অন্যান্য প্রসেসগুলো করি। তো চিকেনের যে কিমা মতো যেটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে লঙ্কা দিয়েছি কুচিয়ে, লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। লবণ দিলাম। বেসিক মশলার মধ্যে যেমন জিরে ধনে গুঁড়ো থাকছে, গোলমরিচের গুঁড়ো আর অল্প হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 1.5 চামচ মতো এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। এরপর যে পেঁয়াজের মধ্যে যেটা লবণ মিশিয়ে রেখেছেন দেখুন, পেঁয়াজ থেকে আমি জলটা চিপে চিপে নিচ্ছি, তারপরে ওই মশলাগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ যদি ওই চিকেনের মধ্যে দিতাম তাহলে যদি জল ছেড়ে দিত তাহলে বাইন্ডিংটা ঠিকঠাক হতো না। আর এখানে দিলাম 1/2 চামচ মতো বাটার, মেল্টেড বাটার অ্যাড করলাম। আর 1/2 চামচ বলতে বড় টেবিল স্পুনের 1/2 চামচ বলেছি। এরপর খুব ভালোভাবে মেখে নেব। ছোট জায়গা ছিল তাই ঠিকঠাকভাবে মাখা হচ্ছিল না বলে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে খুব ভালোভাবে থেসে থেসে পুরো চিকেনটার সঙ্গে মশলাগুলো সব কিছু ভালোভাবে থেসে থেসে মেখে নেব। আর এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো এখানে ব্ল্যাক সল্ট দিয়েছি। আবারও সব কিছু উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি একটু 1 চামচ মতো ঘি নিয়েছি, ঘি নিয়ে মেখে নেব। এই ঘিটা দিলে যেমন সফট টেক্সচার হয় তেমনি ভেতরে ময়েশ্চারটাও কিন্তু থাকে। এই জন্য একদম শুকনো শুকনো লাগবে না, এই জন্য ঘিটা অবশ্যই দেবেন। তারপর এখানে আমি গোল গোল বলের মতো শেপ করে নিয়েছি। আপনারা যেভাবে কোফতার শেপ দেবেন সেভাবে করবেন। গোলও করতে পারেন, চ্যাপ্টাও করতে পারেন। শেপটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন সবকটা হচ্ছে চিকেনগুলোকে আমি একদম বলের মতো শেপ করে নিয়েছি। এবার চলুন এবার গ্রেভির জন্য মশলা বানিয়ে ফেলি। গ্রেভির মশলা একদম বেসিক্স মশলা রেখেছি। একটা গোটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এবার যে চিকেনের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম এই বলগুলো এবার ভাজবো। ভাজার জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেম রেখেছি। এবার আস্তে আস্তে করে এক একটা বল দিয়ে দেবো। একটু সময় ধরে এই চিকেনের বলগুলো ভাজতে হবে, কারণ তাড়াহুড়ো যদি করি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য হাতে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। আর যদি হাই ফ্লেমে দিয়ে দিই তাহলে ওপরটার কালার এসে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। এই সময় একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো আঁচে রেখে চিকেনের বলগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে করে ভেজে নেব। এই ভাজা চিকেনের বলও কিন্তু স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গে কিন্তু দুর্দান্ত যায়, কিংবা একটু সস লাগেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মানে টপাটপ একদম মুখের মধ্যে চলে যাবে। তো একে একে আমার চিকেনের বলগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, কারণ একটা ব্যাচে তো হয়নি, পরপর দুটো ব্যাচে আমার প্রায় সবকটা চিকেনের বল ভাজা হয়ে গেছে। এই সময় একটু মনে করে দিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন। এবার চলুন এখানে আমি একটু আলু দেব কোপ্তার মধ্যে, তার জন্য এখানে আলুটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আলু আমি সেদ্ধ করা আলু ইউজ করছি, তাই নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, তাতেই আমার হয়ে যাবে। এরপর যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই আর বেশি তেল অ্যাড করব না। এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা ফোড়নে দিলাম, বেসিক ইনগ্রিডিয়েন্টস। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসবে তাহলে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। এরপর গুঁড়ো মশলার মধ্যে যেমন থাকে হলুদ, জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আপনারা এখানে টমেটো কুচি ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে সেদিন ছিল না টমেটো কুচি তাই ওখানে আমি টমেটো সস দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে মশলার বাটি ধোয়া একটু জল এড করে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে একটু উষ্ণ গরম জল এড করলাম। যেই সময় গ্রেভিটা ফুটে আসবে সেই সময় আমার যে চিকেনের বলগুলো যেগুলো ভাজা রাখা ছিল চিকেনের বলগুলো অ্যাড করে দেবো। আর যে আমার যে আলু যেগুলো ভাজা ছিল লবণ আর হলুদ মিশিয়ে সে আলুগুলোও এখানে অ্যাড করে দেবো। হাই ফ্লেমে রেখে
প্রথমে একদম ভালো করে ফুটে নেব, তারপর মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট মতো সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। যখন গ্রেভিটা একটু মাখো মাখো মতো হয়ে যাবে সেই সময় গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো, তারপর সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে লোভনীয় খাবার। ডিনার হোক লাঞ্চ হোক এই রেসিপি কিন্তু দুদিকেই একদম জমজমাট। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।